ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের এই পর্বে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠীর উপবাস কবে অনুষ্ঠিত হতে চলেছে। জানবো নীল পূজা কবে, 12 নাকি 13 এপ্রিল। নীল পূজার উপকরণ, নিয়ম এবং মন্ত্র জেনে নেব। এর সাথে জানবো বাতি দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে। জানবো এই নীল ষষ্ঠী উপবাসের দিন কি করবেন, কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রায় প্রতি বাড়ির মহিলারাই এই নীল ষষ্ঠী পূজার দিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তরা। মনে করা হয় এই ব্রতের দিন উপোস করে নিষ্ঠা সহকারে নিয়ম মেনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে দেবাদিদেব মহাদেব ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুল বেলপাতা, ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। নীল ষষ্ঠী পূজার নিয়ম, উপকরণ এবং মন্ত্র, এই দিন কি খাবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। নীল ষষ্ঠী পূজার দিন সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল, একটি ফল ছুঁয়ে রাখতে হয়। তারপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করুন দেবাদিদেবের কাছে। মনে রাখা জরুরি, উপোস ভাঙার পরও এই দিন ফল, সাবু ইত্যাদি ছাড়াও ময়দার তৈরি খাবার খাওয়া যাবে। এমনকি সন্দক লবণ দিয়ে খাবার খেতে পারেন। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা সহকারে নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। নীল ষষ্ঠী মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা সহকারে। নীল ষষ্ঠী পূজা সামগ্রী: শিব পূজায় গঙ্গার জল, পঞ্চামৃত বানাবেন দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে। বেলপাতা, নীল অপরাজিতা, ধুতুরা ফুল, ফল, সিদ্ধি পাতা, ডাব, শশা ও ফলমূল প্রয়োজন। নীল পূজায় বাতি দেওয়ার নিয়ম: সন্ধ্যাবেলায় মাটির প্রদীপে ঘি বা সর্ষের তেল দিয়ে বাতি জ্বালিয়ে নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী, এই বলে মন্ত্র জপ করুন। মন্দিরে পূজা সম্পন্ন করলে বাড়িতে এসে বা যদি বাড়িতে পূজা করেন তাহলে শিব পূজা সম্পন্ন করার পর নীল ষষ্ঠীর ব্রতকথা বা শিব পুরাণ পাঠ বা শ্রবণ করা অত্যন্ত জরুরি। শিব পূজার নিয়ম: এই দিন সন্ধেবেলায় শিবের মাথায় ওং নমঃ শিবায় মন্ত্র জপ করে জল ও পঞ্চামৃত অর্পণ করুন। শিব পূজার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করার পর সেই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। এবার জানবো এই বছর 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে, 12 নাকি 13 এপ্রিল। জানবো পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় কখন থাকতে চলেছে, চলুন জেনে নিই। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠীর ব্রত পালিত হবে 13 এপ্রিল 2026, বাংলার 29 চৈত্র 1432 সোমবার। 13 এপ্রিল 2026 বাংলার 29 চৈত্র 1432 সোমবার থাকবে একাদশী তিথি। রাত্রি 9:37 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। নীল ষষ্ঠী পুজোর দিন নীলের ঘরে বাতি দেওয়ার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 13 এপ্রিল 2026 বাংলার 29 চৈত্র 1432 সোমবার বিকেল 5:02 থেকে সন্ধ্যা 7:15 মধ্যে নীলের বাতি দেওয়ার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হলো সকাল 10:24 গতে দুপুর 12:53 পর্যন্ত, আবার রাত্রি 6:37 গতে রাত্রি 8:56 পর্যন্ত। ওং নমঃ শিবায়।
আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।